মাশাআল্লাহ। আপনি সেমে না, আপনি কি ড্রেস কিনতে আসেন নাকি শুধু ট্রায়াল দিতে আসেন? কেন সামর্থ্য আছে? কাস্টমার লাগে এমনি কথা বলতেছেন কেন? সুন্দরভাবে কথা বল। কাস্টমার কে? কাস্টমার আমরা দেখি কাস্টমার মনে হয়? কাস্টমার তারাই যারা কিনতে আসে। আপনি কেমনে জানলেন যে আমার কাছে টাকা নেই? তো দেখি দেখি কত টাকা আছে। 200 টাকা নিয়ে আসছে এই জিনিস কিনতে। তোরা কি এই জায়গায় চুরি করতে আসছিস নাকি? ভাই ভাই অনেক শখ হয়েছিল এই একটা জামাটা পরে দেখছি। আপনার শোন না, মাফ করে দেন, আর কোনোদিন আমি না। তোদেরকে 1 মিনিট সময় দিলাম, ড্রেস চেঞ্জ করে এখান থেকে বের হয়ে যাবে। তো দারুণ ডেকে হাত ধাক্কা দিয়ে বের করে দিবো। আমার তুমি মাফ করে দাও। তুমি এতবার তোরা মানা করছিল, তারপর তোমার জোর করে নিয়ে আসছি। আমার তোমার এতগুলো মানুষের সামনে অপমান হতে হয়েছে। মেঘলা, তুমি বাড়িতে যাও, আমার একটু কাম আছে, আমি একটু পরে আইতেছি। কি কো এত রাতের বেলা তুমি কই যাইবা? না না, যাওয়ার দরকার নেই। ওই একটু কাম মনে পড়ে গেল, কামটা করে আমি বাড়িতে আইতেছি, তুমি যাও। কিছু লাগবে স্যার? নতুন কালেকশন এসেছে, দেখাবো? ডু ইউ নো মি? হোয়াট আর ইউ সেইং দ্যাট টাইম? আমরা চোর, আমরা এখানে চুরি করতে এসেছি। সরি স্যার, আসলে বুঝতে পারিনি তখন আপনি সেই সাথে আসছিলেন। জামাই যে কই গেল, কোনো বিপদ হলো না তো? ও মা গো, কত বড় মাছ আনছে, এত বড় মাছ কই পাইছো? এটা তো বড় মাছ তাই না? বুড়ার মাছের তো দাম হওয়ার কথা, এত সস্তা তো পাওয়ার কথা না। এলো তোমার লেগে একটা জিনিস লইছি, এই যে এটা খুলে দেখো। এটা পাইলা কই তুমি? এর তো অনেক দাম। হ্যাঁ, তুমি কি চুরি করছো? আরে না না, এটা আমি চুরি করতে যাবো কেন? তোমার লেগে আমি একটা উপর লইলাম, তাও এটা চুরি করে লইলাম, এটা আমি কিনে লইছি। এত টাকা পাইলা কেমন? আমগো অফিসের একজন সিকিউরিটি আছে, ওনার কাছ থেকে আমি টাকা ধার লইছি, আর কইছি মাসে মাসে বেতন পাইলে ওনাদের টাকা দিয়েছে। না না, কোনো দরকার নাই। তুমি এখন এটা ফেরত দিয়ে 1,000 টাকা ফেরত দিয়ে দাও। কি কইতাছো তুমি? তুমি এত শখ করছো, এত পছন্দ করছো এই জিনিসটা, এই জন্য ভাবলাম যে ধার যেন যাই করি না কেন তোমার আমি এই জিনিসটা কিনাই দিব, এর লেগে কিনা লইছি। আমার মাথা ধার দিয়ে কথা দাও। তুমি আমার লেগে আর কোনোদিন ধার দেনা করবা না। ঠিক আছে, আমি কোনোদিন ধার দেনা করবো না। আমি চাই না আমার সব পূরণ করানোর লেগে তুমি ধার দেনা করো। আমি জানি ধার দেনা করলে মাথার উপরে কত টেনশন থাকে, শান্তিতে ঘুমান যায় না। আমার স্বপ্ন পূরণের লেগে তুমি এত কষ্ট করবা না, তা হইতে পারে না। তুমি আর কোনোদিন এমন করবা না। ভাবি তো অফিস চলে এসেছে। ভাবি কি বলিস এত ভাবার চিন্তা নেই, ড্রেসটা চেঞ্জ করতে হবে। চাচা আপনি এই ব্লেজারটা পরেন। কি বলছেন স্যার? হ্যাঁ, যেটা বলছি সেটা করে, এটা পরেন। আরে পরেন, যেটা বলছি সেটা করেন, চিন্তা না করে ব্লেজারটা পরেন, ওর এখানে বসেন। বকা দেন আমারে, বকা দেন। কিভাবে কাজ করো? প্রতিদিন একই কথা বলতে হয়, কাজই করছো না। যাও। সরি স্যার। সরি সরি বলে এইভাবে আর কতদিন করবে তুমি? স্যার, আপনি আপনার কর্মচারীর সাথে এইভাবে ব্যবহার কেন করতেছেন? এই, এটা কে? তুমি এখানে কি করে? উনি হইতেছে আমার স্ত্রী। কিছু মনে করবেন না, আমরা গরিব মানুষ, আমগো তো ভুল ত্রুটি হইতেই পারে। আপনি একটু সুন্দর করে বুঝায় কর। তুমি হঠাৎ করে আমাকে অফিসে এলে যে? তোমার লেগে খাওয়ান লিয়ে এসেছিলাম। 500 টাকা রাখো। তুমি যে ধার করে আনছিল সেটা দিয়ে দিবা। 500 টাকা? এত টাকা তুমি কই পাইছো? তুমি যে আমার বিয়ার সময় হারটা দিছিলা, এটা না আমি বেচে দিচ্ছি। 500 টাকা ভাবির কাছে তুমি তো আমার 300 টাকা দিয়ে কিনা দিছো না? গিয়ে আমি সারাকি করে কইছি এটা 500 টাকা দাও। কিনা লইছে, আমার 200 টাকা লাভ হয়েছে। ভাবির হাতটা দিছো, ওটা কিন্তু 2 ভরি স্বর্ণ। প্রায় 3 লক্ষ টাকা দাম। এটা তুমি কি করছো? আমি তোমার ভালোবেসে একটা হাত দিয়েছি, সেটা তুমি বিক্রি করে দিছো। কত শখ করে তোমার আমি দিলাম। ধরো টাকা ধরো, আর তোমার পাশের ভাবিরে কইবা ওটা আমি তোমার বাসর করে দিছি, অনেক শখ করে দিছি, ওটা তুমি আবার ফেরত নিয়ে আসো। এমন করো না, রাগ করো না। তুমি আমার পরে কিনা দিও, রাতে এটা করছি সেটা করো। কিন্তু তোমার যে ধার পরিশোধ করার লাগবে। আচ্ছা, ওইটার আমি একটা ব্যবস্থা করবো না, এই টাকা তুমি ফেরত দিয়ে দাও। হ্যাঁ রাতুল বল, করিম চাচা বিয়েতে যে টাকা দিতে চেয়েছিল মেয়ের বিয়েতে, কত টাকা দিলে ভালো হবে সেটা বল। 50,000 টাকা? 50,000 দিলে হবে নাকি আরো বেশি লাগবে? আর না, 50,000 দিলেই হবে। ঠিক আছে, 50,000 টাকা দিলাম, আরো যদি বেশি লাগে আমাকে জানাস। বাবা 50,000 টাকা কিসে লাগবে? কোন সমস্যা? তেমন কিছু না আব্বা, একটা ভালো চাকরির খবর পাইছি, ওই জায়গায় অনেক টাকা ঘুষ দেওয়া লাগবে। 50,000 টাকা ঘুষ? সব 50,000 টাকা ঘুষ দিলে এই যে চেয়ার টেবিল দেবো, ওই জায়গায় বসে বসে আমি 50,000 টাকা তো অনেক টাকা। তোমার জামাই কি তোমার কাছে টাকা চাইছে? এইখানে 50,000 টাকা আছে তোমার চাকরির জন্য, তোমার শ্বশুর আপা জোগাড় করছে। এতগুলো টাকা আপনারা কেমনি ব্যবস্থা করলেন? একজনের থেকে খাওয়ালাম আর কি। এতগুলো টাকা একজন থেকে আনছেন? আমার তো বিশ্বাস হইতেছে না, সত্যি করে কোন তো এতগুলো টাকা কোন জায়গা থেকে আনছেন? আব্বার একমাত্র সম্বল চায়ের দোকানটা বেচে দিছে। এরপর টাকা জোগাড় করতে পারে না। মার কাছে কইছে মার শখের যে কানের দুলগুলো ছিল সেটি বেচে দিছে। আব্বা কিছু কইবা? আমার চায়ের দোকানটা বেজে আলাইছি। কি এত বড় পাগলামি কেন করতে গেছো তুমি? পাগলামি দিছে, আমার ছেলে থাকলে করতাম না। 15,000 টাকা দিচ্ছি। এখনো তো 35,000 টাকা বাকি। 25,000 টাকা দিয়ে কেমনে জোগাড় করবো? আমার এই কানের দুল ধরে বিক্রি করে। আর আমি কি শুরু করতেছো? আরে রাখ, এখন তো স্বর্ণের দাম অনেক, 35,000 টাকা বেশি হয়েই যাবে। আরে না না, তোমার তো এটা ছড়ার কিছুই নাই। এগুলো দিয়ে আমি কি করবো? আমি মরে গেলে তো আমার মাইয়াই পাইনি। ওদের নাই কামে এসো। কি শুরু করে দিছো তোমরা? তুমি জামাই জানলে কিন্তু খুব কষ্ট পাবে। না রে বাস, জামাইরে জ্বালাইস না। জামাই যদি জিজ্ঞেস করে তাহলে কবি আব্বাই কোনোভাবে না কোনোভাবে জোগাড় করছে। আব্বা মা, এটা আপনারা কি করলেন? আমার লেগে সবকিছু বিক্রি করে দিলেন। শোনো বাবা, আমি সব
সবই তো আবার কেনা যাবে, কিন্তু সবসময় তো ভালো চাকরি পাওয়া যায় না। তুমি চাকরিটা যেন ব্যবস্থা করো বাবা। বাবা রে, তুমি তো আমার উপর না, তুমি আমার সন্তানের মতো। তুমি যদি একটা ভালো চাকরি হয় তাহলে তুমি ভালো থাকবা, আমার মায়েরাও ভালো থাকবে। এই চাইতে আনন্দ কি আর আমার আছে? প্রত্যেক বাবা মাই চায় তার ছেলে মেয়ে সুখী থাক, সুখী হোক। তোমরা সুখী হলে আমরাও ভালো থাকো। তোমার যখন টাকা হইবো আব্বারে ফেরত দিয়ে দিও, আর নাইলে আব্বার একটা দোকান করে দিও। ধন্যবাদ। আমি সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকি। আমার তো আব্বা মা নাই, তারও তো আদর যত্ন পাইনি, কিন্তু আমার যদি আব্বা মা থাকতো না, এই যে আপনাকে মতোই ওরে এমনি ভালোবাসতো, আগলে রাখতো। এত দামি গাড়ি, bodyguard, দামি জামা কাপড়, এগুলো কই পাইলো? দাঁড়া, একটা ফোন দি। তোর কি মনে হয় এই প্রজেক্টটা হবে? আমার কাছে মনে হচ্ছে মোটামুটি 85% ডান। কই তুমি? আমি তো অফিসে, আমি তো স্যারের লেগে কফি বানাইতেছি। স্যার আবার ঘন ঘন কফি খায়। ও, কফি বানাইতেছো? আচ্ছা বানাও। আমার লোকে এত বড় প্রতারণা করছো, আমার আর আমার পরিবারের সরলতা সুযোগ দিয়ে এত বড় মিথ্যা কথা বলি। তুমি এখানে বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। কোনো দরকার নাই। তোরা বড় লোকেরা গরিব গুলোকে এত মজা করো। সিয়া কইরা আমার লগে আমার পরিবারের লগে এত বড় গেম খেললি। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমার সাথে কোনো গেম খেলিনি। তুমি এখানে বসো, আমি সবকিছু তোমাকে বুঝিয়ে বলছি। আমার আর কোনো কথা শুনতে হবে না। তুই আর আমগো বাড়িতে দিব না দিনা। মেঘলা, আই মেঘলা, দুলাভাই তো অনেক বড় লোক। আপনি এখানে কেন আইছেন? আমি তোমার বাবা মার সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খারাপ আব্বা আম্মার লগে কথা করার আগে আপনি আমার লগে কথা কন। আপনি কি কইতে চান শুনি? বাবা মা, আমি আসলে অনেক বড় একটা সত্য আপনাদের থেকে গোপন করেছি। এটা সত্য, আমি এতিম। আমার কেউ নেই। আমার পাশে যারাই ছিল সবাই আমার অর্থবিত্ত দেখে আমাকে ভালোবেসেছে। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। আপনি মিথ্যা কথা কেন কইলেন? আমি সবকিছু হাতে নাতে ধরার পরে তারপর আপনি স্বীকার করছেন। এর আগে কি স্বীকার করছিলেন? তুমি সেখানে যাওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমাকে সবকিছু জানিয়ে দিব, কিন্তু তুমি পরিচয় গোপন বললা কেন? কারণ আমি খাঁটি ভালোবাসা চেয়েছিলাম। আমার অর্থবিত্ত দেখে অনেক ফ্যামিলি তাদের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে যারা আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। আপনারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, এমন ভাবে আগলে রেখেছেন যেটা আমি সবসময় চেতাম। আপনারা যদি বলেন আমি এখানেই থাকতে পারবো, কিন্তু আমি চাই আপনারা সবাই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবো। আমরা একসাথে থাকবো, অনেক ভালো থাকবো। আমি আপনাকে মিথ্যা কথা বলছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। বাবার কাছে কি সন্তানের কোনো অপরাধ আছে? তুমি কোনো অন্যায় করনি, তুমি আমার সন্তান হয়ে থাকবে। তুমি এই সাধারণ আমিটাকে দেখে যে ভালোবাসা দিয়েছো, সে ভালোবাসা আমি কোথাও পাবো না। তুমি আমার অর্থবিত্ত দেখে না, তুমি এই সাধারণ আমিটাকে দেখে ভালোবেসেছো। এই ভালোবাসাটাই মানুষের আকাঙ্ক্ষা। এই ভালোবাসা আমি হারাতে চাই না, আমার তোমাকেই লাগে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ফিরিয়ে দিও। হাজারটা মানুষের সাথে কথা বলতে চাই না, হাজারটা কথাই তোমার সাথে বলতে চাই।